আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি খাস্তা কুড়মুড়ে নিমকি রেসিপি। ঘরে বসে আমরা অবসর সময় এই নিমকি তৈরি করে রেখে দিতে পারি। এই নিমকি অনেক দিন পর্যন্ত বয়েমে সংরক্ষণ করে রেখে খেতে পারি। তাছাড়া এটা খেতেও অনেক মজার হয়। এটা মাস জুড়ে সংরক্ষণ করেও রাখা যায়। আজকে আমি আপনাদের দোকানের মতো খাস্তা মুড়মুড়ে নিমকি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি এখানে একটি বোলের ভেতরে 2 কাপ ময়দা নেব, 1.5 চা চামচ লবণ দিব, 1 চা চামচ চিনি দিব, হাফ টেবিল চামচ কালো জিরা দেব। সমস্ত শুকনো উপকরণগুলো এবারে আমি হাত দিয়ে একটু নেড়েচেড়ে আলতো করে মাখিয়ে নেব। এবারে এর ভেতরে 1/4 কাপ সাদা তেল দিব, দিয়ে খুব ভালো করে এটা নেড়েচেড়ে আবারও মাখিয়ে নেব। এখানে লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, তবে নিমকি মানেই হচ্ছে এটা একটু নোনতা স্বাদের হয়ে থাকে, এজন্য এর ভেতরে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এবারে তেলের সাথে আমি ময়দাটা খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর ভেতরে অল্প অল্প করে আমি নর্মাল পানি দিব, দিয়ে খুব ভালো করে ময়দা আমি ছেনে নিব। আর এখানে আমি একবারে পানি দিব না, অল্প অল্প করে পানি দিব, যেন ময়দাটা খুব বেশি নরম না হয়ে যায়, আবার খুব বেশি শক্ত না হয়ে যায়। আমি আপনাদেরকে ছেনে ডোটা দেখিয়ে দেব যে এটা কতটুকু নরম হবে। এবার আমার এই ময়দার ডোটা প্রায় রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু নরম হবে। এই পর্যায়ে আমার ছানা বন্ধ করে দিব। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পরে। এবার এই ডো আমি আবারও একটু ভালো করে ছেনে নিব। ছানা হয়ে গেলে আমি এবার একটি পিড়ে বেলনি নিয়ে নেব। এবারে এর ওপরে ডোটা সম্পূর্ণ নিয়ে নেব, নিয়ে একটা ছুরি দিয়ে ডোটাকে 4 ভাগে ভাগ করে নিব। এবার আমি একটু ময়দা ছিটিয়ে নিয়ে এর উপরে একটা লেচি নিয়ে নেব, নিয়ে আমি এটা বেলনি দিয়ে বেলে নিব। তবে যতদূর সম্ভব এটাকে আমি একটু পাতলা করেই বেলে নিব। যখন এটা আমার পাতলা করে বেলা হয়ে যাবে তখন এর উপরে আমি তেল দিয়ে দেব। খুব ভালো করে এটার উপরে আমি তেল মাখিয়ে নিয়ে এবারে এর উপরে ময়দা ছিটিয়ে দেব। যখন ময়দা ছিটানো হয়ে যাবে তখন আমি এক পাশ থেকে এটা রোল করে নিব। দেখেন আমি কিভাবে এই রোলটা করে নিচ্ছি। এবার এই রোল ভাঁজ করা হয়ে গেলে আমি একটা ছুরি দিয়ে এটাকে টুকরা করে নেব। দেখেন ছুরি দিয়ে এটা আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটি রোল আমি বেলে নিয়ে এভাবে করে ছুরি দিয়ে কেটে নিব। এবার এটা আমার কাটা হয়ে গেছে। এবারে একটা করে লেচি নিয়ে আমি বেলে নিব। যতদূর সম্ভব এটা আমি খুব পাতলা করেই বেলে নিব। নিয়ে এর উপরে আমি একটু তেল মাখিয়ে নেব, নিয়ে ময়দা ছিটিয়ে দিয়ে আবারও উপরে একটু তেল দিয়ে আমি ময়দা ছিটিয়ে এটাকে আমি এভাবে করে ভাঁজ করে নিব। আপনাদের সুবিধার জন্য আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লেচি আমি এভাবে করে নিয়ে 4 ভাঁজ করে এভাবে করে কোনা একটু টিপে দেব, যাতে ভাজার সময় এই নিমকি খুলে না যায়। এবারে নিমকিগুলো আমার বেলা হয়ে গেছে। এবারে আমি চুলায় চলে যাব। এবার কড়াইতে তেল গরম করতে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর ভেতরে নিমকিগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। এ সময় চুলার জাল মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে। বেশি হাই হিটে জাল দিলে নিমকি পুড়ে যাবে আর এটা খেতেও স্বাদ লাগবে না। অনেকেই আছেন যারা এই নিমকি তৈরি করতে গিয়ে ঝামেলায় পড়েন। বানানোর পরে নেতিয়ে যায়, অনেক সময় ধরে ক্রিস্পি থাকে না। আজকে আমি আপনাদের যেভাবে এই নিমকি তৈরি করে দেখিয়েছি, আমার এই নিয়ম অনুযায়ী আপনারা বাড়িতে এই নিমকি তৈরি করে দেখবেন। একেবারে দোকানের মতোই ক্রিস্পি হবে। আর এই কুড়মুড়ে নিমকি খেতেও অনেক মজার হয়। এই নিমকি তৈরি করে 1 মাস পর্যন্ত বয়েমে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এবার এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটা তেলের থেকে তুলে ফেলব।
আপনাদের সুবিধার জন্য আমি আবার একটু ভেজে দেখিয়ে দিচ্ছি। অতিথি আপ্যায়নে অথবা বিকেলের নাস্তায় এরকম মচমচে নিমকি সাথে যদি 1 কাপ চা থাকে তাহলে একেবারে বিকেলটা জমে যাবে। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান। এবারে নিমকি ভাজা হয়ে গেছে, তেলের থেকে এটা তুলে ফেলবো। তো তৈরি হয়ে গেল দারুণ মজার দোকানের মতো কুড়মুড়ে নিমকি। আমি আপনাদের একটা নিমকি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা কুড়মুড়ে হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে এই নিমকি কতটা মচমচে হয়েছে। আর এই নিমকি মাস জুড়ে আপনারা বয়ামে সংরক্ষণ করে রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।